গতকালকে টুকির একটা ভিডিও আপলোড করছিলাম। সেখানে অনেকেই ভালো কমেন্ট করছেন, আবার অনেকেই ব্যাড কমেন্ট করছেন। তো যাই হোক, যারা ভালো কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। কারণ আমি জানি যারা যারা ভালো কমেন্ট করছেন তারা অবশ্যই বিড়াল প্রেমী এবং তাদেরও বিড়াল অনেক পছন্দ, যার কারণে তারা আমার এই জিনিসটা বুঝতে পারছেন। আর আমরা যারা বিড়াল পালি তাদের কিন্তু এই সব সময় বিড়ালের ভিডিও যে করব এমন কোনো কথা না। সেখানে বিড়ালের যে কোনো প্রবলেম নিয়েও ভিডিও করতে পারি। তো এটা আমাদের আসলে রাইট আছে। তো অনেকেই ওখানে জিজ্ঞেস করে, আপু বিড়াল হিটে আসলে কি করা যায়? তো সবাই কিন্তু একটা বিড়ালের বেশি, অনেকে আছে একটা বিড়ালের বেশি পালতে চায় না, আবার অনেকে আছে অনেকগুলো বিড়াল পালে। তো সেই ক্ষেত্রে যারা নতুন আছে তারা কিন্তু অনেকে জানে না, যাদের বাসায় একটা ফিমেল ক্যাট আছে তারা কিন্তু এগুলো জানে না যে কিভাবে ওর, কারণ একটা বিড়াল যখন হিটে আসে সেটা ছেলে হোক আর মেয়ে হোক বা মেল হোক আর ফিমেল হোক, তারা কিন্তু চিল্লাপাল্লা করবে। তো এইটা নিয়ে আসলে গতকালকে একটা ভিডিও আপলোড করছি যে যারা একটা বিড়াল পালে সেটার ক্ষেত্রে যদি ফিমেল হয়, তাহলে যদি সেই বিড়ালটা হিটে আসার পর অনেক চিল্লাপাল্লা করবে, তো সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? তো সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম যারা বিড়াল পালেন তাদের জন্য। তো সেখানে যারা বিড়াল পালে না তারা এসা অনেকেই জিজ্ঞেস করতেছে যে আপু এটা কোনো কথা? হ্যাঁ, এটা কেন করলেন? আসলে আপনারা যারা বিড়াল পালেন না ভাই, তারা এগুলো বুঝবেন না। তারা কেন অযথা এসা আপনাদের ফ্যামিলির পরিচয় দিতেছেন? আপনাদের ফ্যামিলির, আপনাদের শিক্ষা আছে, বাট আপনাদের ফ্যামিলির যে একটা শিক্ষা থাকে না, ওই শিক্ষাগুলো নাই। কারণ সেখানে আইসা আপনারা যেহেতু জানেন না, আপনারা যেহেতু পালেন না, তাহলে কেন আপনারা আইসা এখানে আমাদেরকে আজে বাজে, মানে আমাকে আজে বাজে কথা বলবেন? এটা কি একটা মানুষকে একটা একটা মানে কি বলবো, অনেকের মুরব্বী আমি, অনেকের ছোট হইতে পারি, অনেকের বড় হইতে পারি, সেখানে আমার ছোট না বড় না সবাই, অনেকেই হেটার্সরা আইসা কমেন্ট করতেছে, মানে বাজে বাজে কমেন্ট করতেছে। তো আই ডোন্ট কেয়ার, বাজে বাজে কমেন্ট করলে আমার কিচ্ছু যায় আসে না। কারণ এটা যেহেতু আমি আমার বিড়ালের ভিডিও আপলোড করি, সেখানে আমার ভালো মন্দ সব ধরনের ভিডিও দেওয়ার রাইট আছে। আমি মনে করি এটা আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা পছন্দ করবে, যারা এই ভিডিওর দ্বারা উপকৃত হবে। হুম। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওটা জাস্ট আপনাদের যারা বিড়াল পালেন তাদের উপকারের জন্য দিছি। যারা, ওই যে বললাম না যে মেল ফিমেল যেটাই পালেন না কেন, ওরা যেহেতু নতুন নতুন হিটে আসে তখন কিন্তু অনেক চিল্লাপাল্লা করে, চেঁচামেচি করে। দেখা গেছে ঘরের ফ্যামিলির অনেকেই এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। সেহেতু আপনারা একটু স্বস্তি পাওয়ার জন্য এই কাজটা করতে পারেন। তো এখানে অনেকে এসে বলতেছে মেরুদণ্ডের সমস্যা হবে, এইটা হবে সেটা হবে। ভাই আমরা কি, আমি বলছি আপনাদেরকে যে জোরে চাপ দিবেন বা জোরে কিছু করবেন না। এখানে জাস্ট হালকা করে একটু চাপ দিলে ওরাই চিল্লায় ওঠে। তো তখনই মানে ওরা চিল্লায় ওঠে, এটা হচ্ছে ওদের একটা ম্যাটিং কমপ্লিট হইলো। অনেকেই লিখছেন, যারা জানেন তারা অনেকেই লিখছেন যে এটাতে হচ্ছে ওদের ম্যাটিংটা কমপ্লিট হয়েছে, এটাই বুঝাইছে। তো হ্যাঁ, যারা বুঝতে পারছেন ব্যাপারটা, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেই যে অনেকেই বুঝতে পারছেন যে আমি যেই কারণে ভিডিওটা করছি। তো আসলে আপনারা যারা আছেন যে বিড়াল পালেন না, বিড়াল পছন্দ করেন না, বা আমাদের এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন না, আপনারা দেখেন না। বাট দেখেন আপনাদের সামনে চলে গেছে, ইগনোর করেন। সামনে চলে আসছে, ইগনোর করে দেন, সমস্যা নাই। বাট কেন একটা মানুষকে সে আজে বাজে কমেন্ট করবেন? সেখানে মানে একটা প্রাণী, ওরা হচ্ছে একটা বোবা প্রাণী, একটা বোবা জানোয়ার। তো ওদেরকে ওদেরকে মানে কি বলবো, হিতে বিপরীত, মানে ওদের কথাটা চলে আসতেছে কার দিকে? মানুষের দিকে। কেন ভাই, আপনাদের ঘরে কি মা বোন নাই? বা আপনার মেয়েরা, যারা মেয়েরা কোনো কমেন্ট করে না, ছেলেরা এইসব কমেন্ট করে বেশিরভাগই এটা দেখলে। কেন? শোনেন, হিটের কথা বলছি এটাই যে ওদেরও কিন্তু একটা মানে বলে জোড়া আছে, সব কিছুতে একটা জোড়া থাকে, আল্লাহ পাকই জোড়াটা বানায় দিছে। তো এটা হচ্ছে মানে আমরা যদি না বুঝি, অনেকেই বলে না যে অনেক গবেষক আছে, যেমন বিশেষজ্ঞ আছে, পাখির ক্ষেত্রে অনেকে বিশেষজ্ঞ, তারপর কুকুরের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, পাগলের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু একটা বিশেষজ্ঞ আছে, মানে একটা ডাক্তার আছে। তা আমরা যদিও ডাক্তার না, আমরা ডাক্তারের কাছ থেকে কিন্তু এগুলো শুনছি। আর এই জিনিসটা আমি কিন্তু দেখছি এবং রেজাল্টও ভালো পাইছি, যার কারণে আপনাদের অনেককে যারা বিড়াল পালেন তাদেরকে, তাদের যাতে উপকার হয়, তারা যাতে একটু স্বস্তি পায় সেজন্য। কারণ বিড়াল যখন হিটে আসে তখন ভাই ঘর ফাটায় ফেলায়।
এত পরিমাণ চিল্লাপাল্লা করে যে যেটা আপনি সহ্য করতে চাইলেও মানে আপনি সহ্য করতে পারলেও দেখা গেছে আপনার মা সহ্য করতে পারতেছে না, আপনার বাবা সহ্য করতে পারতেছে না, আপনার ভাই সহ্য করতে পারতেছে না। ঘরের মধ্যে সবাই বিড়াল পালে, বাট এই চিল্লাপাল্লাগুলো না সবাই নিতে পারে না। তো এই জন্য বলে এই ফালাই দিয়া এটাকে কেন আনছস, চিল্লাচিল্লি করে, ভাল লাগে না, মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এইগুলা যাতে না শুনতে হয় এটার জন্য আমি এই টিপসটা আপনাদেরকে, আমি জানি সেহেতু আপনাদেরকে আমি শেয়ার করছি। তো এখানে অনেকে যারা খারাপ মানে যারা খারাপ কমেন্ট করতেছে, ব্যাড কমেন্টগুলো করতেছে, তাদের কমেন্টগুলো কি আমি বলতে চাই যে তাদের কমেন্টগুলো কি আমার মানে লাভারদের চোখে পড়ে না? যারা আমার ভিডিও পছন্দ করে, যাদের এই টিপসটা ভালো লাগছে বা যাদের এই টিপসটার দ্বারা উপকৃত হয়েছেন, তাদের কি চোখে পড়তেছে না যে এই কমেন্টগুলো যারা করতেছে, বাজে বাজে কমেন্টগুলো করতেছে, তাদেরকে একটু কিছু বলার কি আপনাদের উচিত না যে কেন এই ধরনের কমেন্টগুলো করে? আসলে আমি এটা বলতাম না, আপনাদের কাছে বলতেছি একটাই মানে ভালোবাসার অধিকার নিয়ে বলতেছি যে আমি যখন ভিডিও করি সেখানে যদি কোনো হেটার্সরা এসে কোনো ব্যাড কমেন্ট করে তাহলে অবশ্যই সেখানে রাইট আছে, আমার যারা লাভার আছে, যারা আমাকে ভালোবাসে, তারা কিন্তু এখানে এসে একটু সেই রিপ্লাইটা দেওয়ার উচিত। হ্যাঁ, তো ভাইরে ভাই, তারা মনে করতেছে কি যে তারা আমাকে বলতেছে আমার গায়ে লাগতেছে। আমার কখনো গায়ে লাগবে না, কারণ কি আমি এখানে কোনো খারাপ কিছু করতেছি না। এখানে আমি আমার বিড়াল পালতেছি, বিড়ালের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমি 100% ভালোভাবে না জানলেও 80% জানি, কারণ আমার বিড়াল পালার অভিজ্ঞতা আছে এবং বিড়াল কোনটা করলে ভালো থাকবে কোনটা করলে খারাপ থাকবে সেটা আমি ভালো করেই জানি। তো অনেকে আবার এটার ক্ষেত্রে মানে আমি ম্যাটিং করতেছিলাম, সেখানে অনেকে এসে হাসতেছে যে ভাই ম্যাটিং না মিটিং? ভাই মিটিং বলতে কি বোঝায়? মিটিং বলতে আমরা বুঝি যে আমরা যদি 2-4-5 জন বসে একটা ডিসিশন নেই বা একটা মানে একটা কিছুর ভিত্তিতে সিদ্ধান্ত নেই, কিছুর মধ্যে একটা সিদ্ধান্ত নেই, সেটা হচ্ছে আমরা 5-6 জন মিলে একটা কথা বললে সেটাকে মিটিং বলে। হ্যাঁ, তো মিটিং আর ম্যাটিং এটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। ওদের ক্ষেত্রে যে যখন আমরা মানে একটা মেল একটা ফিমেল যখন একসাথে হয় সেটাকে ম্যাটিং বলে। তো অনেকে আমাকে এটাও শিখাইতেছে, যাক আমি হয়তো মূর্খ ভাই, যারা শিখাইতেছে তারা হয়তো শিক্ষিত, আমি হয়তো বুঝি না, কম বুঝি, আমি ভাই এত শিক্ষিত না। তো যাই হোক, আপনারা শিক্ষার পরিচয় দেন বাট অশিক্ষিতর পরিচয় দিয়েন না, এটাই হবে আমার মানে লাস্ট কথা। তবে খারাপ লাগে যখন আপনারা আমাকে নিয়ে কিছু কথা বলেন, তখন চিন্তা করে দেখবেন যে ঘরে কিন্তু আপনারও মা বোন আছে। তো এই বোবা জানোয়ারদের নিয়ে আমি যে ভিডিওগুলো করি, ভালো সবসময় হাসি ঠাট্টা করি আপনাদের সামনে, ওদের কি বলে ফানি ভিডিও দেই, যেটাই হোক, যেটা ভালো লাগে সেটা বলবেন, ভালো যেটা খারাপ সেটা বলবেন। বাট এখানে আসে না যে কিছু কিছু মানুষ একদম মানে সব কিছুকে নিয়ে তারপর কথা বলে, এইগুলা করেন না ভাই। আমি এখানে আপনাদের সাথে অভদ্রতা আমি দেখাইতে আসি নাই, বা এখানে কোনো খারাপ কিছু নিয়েও আমি খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিও করতেছি না। এটা জাস্ট ক্যাট রিলেটেড যেটা আছে আমি সেটাই করছি। যাই হোক, এটা নিয়ে একটু কথা বলতে মন চাইলো, যদিও এটা বলার কোনো দরকার আমার ছিল না, তারপরও ভাবলাম যেহেতু বসে আছি কী নিয়ে ভিডিও করব, এটা নিয়ে একটু ভিডিও করি, তো এই জন্য ভিডিওটা করলাম। তো এই যে দেখেন টিয়া কীভাবে শুয়ে শুয়ে গা চুলকাইতেছে, আর এই যে হচ্ছে টুকি, যে কিনা ম্যাটিং করে ভাইরাল হয়ে গেছে। কি বলবো, যাই হোক, যারা ভালো কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ, যারা ব্যাড কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।